হ্যালো গাইস, স্বপ্নের ব্যাংক বাংলাদেশ ব্যাংক না? কি করবো এই ব্যাংক? এটা আজকে ভাঙবো। এটা আমার অনেক দিনের জমানো জমানো ব্যাংক। আজকে ভাঙবো, অনেক খারাপ লাগতেছে। অনেকদিন যাবতই ভাবতেছি ভাঙবো তুমি ভাঙবো। ভাঙবা এর ভিতরে টাকা ভালো আছে কিনা সেটাও একটা ব্যাপার, কারণ সেই 19 সালের ব্যাংক না? দেখো, এই যে 20-10-2019। 20-10-2019 মানে আর 1 মাস হইলে তো একদম কাটা কাটা 6 বছর হইতো। হ্যাঁ, এটা তুমি একদম 6 বছরে ভরে কি গেছে। হবে? 50-60 হাজার না, বেশি হবে? না, ওরকম টাকা আমি জমাইনি। আমি তো 10-5 টাকা এরকম করে ফালাইছি। 1,000 টাকার কোনো নোট পাওয়া যাবে বলে আমার মনে হইতেছে না। তবে টাকা দেখা যাইতেছে, এই যে ভরে আসছে প্রায়। এখন এখন ভাঙবা এই না? যে ভাঙবো, এই আর কি। চলো দেখি। ওকে, চলো দেখি। ছোটবেলা থেকেই টাকা জমানোর থেকে টাকা খরচ করতে বেশি পছন্দ করতাম। আর এই ব্যাংকটা কেনার পেছনে তেমন কোনো রিজন ছিল না, ওই মুহূর্তে তেমন কোনো রিজন ছিল না বললেই চলে। কারণ হচ্ছে আমার যতটুকু মনে পড়ে, আমার তখন সেমিস্টার পরীক্ষা ছিল। সেমিস্টার পরীক্ষা শেষ করে আমি আমার বেস্ট ফ্রেন্ড একসাথে বাসায় আসতেছিলাম। তো ওই মুহূর্তে আমার পাশে একটা দোকান ছিল, ওই দোকান থেকে এই ব্যাংকটা কেনা। তখন এত কিছু চিন্তা করে ব্যাংকটা কিনে নেয় যে টাকা জমাতে হবে বা এরকম কিছু। ব্যাংকটা যখন আমার কাছে ছিল তখন আমি অনেক টাকা ইনকাম করছি, কিন্তু আমি কখনো এটা ভেবে টাকা এটার ভিতরে কখনো ওইভাবে ফালানো হয়নি। সবসময় খুচরা টাকাই বেশি রাখা হয়েছে, 10-20 টাকা। তবে এখন ভাবতেই অনেক ভালো লাগতেছে, এই অল্প অল্প টাকাটাই এখন আমার কাছে অনেক কিছু। আসলে আমার ক্ষেত্রে হয় প্রত্যেকটা মেয়েরই ইনকাম করার দরকার আছে, কারণ প্রিয়জনকে কিছু দিতে হলেও ইনকাম করতে হয়, কিন্তু তার টাকা দিয়ে তাকেই যে দিতে হবে এমন কোনো কথা নাই। সবাই বলে ব্যাংকের টাকা দিয়ে নাকি গোল্ড কিনতে হয়, আমি কোনো গোল্ড কিনতেছি না। আমার একটা ইচ্ছা আছে, ওই ইচ্ছাটা যাতে পূরণ হয়, সবাই আমার জন্য দোয়া করবেন।